গোপালগঞ্জের প্রতিযোগী মিকদাদ, হাফেজ মিকদাদ আহমেদ আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মিকদাদ আহমেদ না? জি, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। তো এখন আমরা একটু কোরআন তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে, একটু তেলাওয়াত শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাযযাবাত সামূদুল মুরসালিন إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। মাশাআল্লাহ, মিকদাদ আহমেদ, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, মিকদাদ আহমেদের আজকের পারফরমেন্স কেমন ছিল? মিকদাদ মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। আসলে রমজান মাসে এই ধরনের তেলাওয়াত একটা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহর মেহেরবানি। আজকে স্পেশালি আমি ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে পিএসপি ফ্যামিলিকে, আল আরাফা ইসলামী ব্যাংক, আমাদের স্মার্ট এবং সিজেডএম, ইনফিনিটি থেকে শুরু করে সকল স্পন্সর, যাদের সহযোগিতার কারণেই এত বড় একটি প্রোগ্রাম আমরা প্রায় 12টি বছর ধরে এই 13তম আসর আমরা শুরু করতে পেরেছি। আল্লাহর শুকর আদায় করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। এবং আমরা আসলে এই প্রোগ্রামটি যদি না করতাম হয়তোবা এই প্রতিবাদের সম্পর্কে আমাদের জানার কোনো ছিল না। তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের প্রতিভাগুলো বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাতে আল্লাহ তৈরি করে দেন, আমিন। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো তুমি। চেষ্টা করলে তোমার তেলাওয়াত আরো সুন্দর হবে আমার কাছে মনে হচ্ছে। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা তৈয়ব, আপনার কাছে কেমন লেগেছে মিকদাদের আজকের পারফরমেন্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। বিশেষ করে বাংলাদেশের
সমস্ত হাফেজ যত আছি আমরা সবাই শুকরিয়া আদায় করি এবং ওই ছেলের আব্বা আম্মার জন্য আমরা দোয়া করি, উস্তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই পিএসপি কোরআনের আলোকে যেন কিয়ামত পর্যন্ত এই খেদমতুল মধ্যে আল্লাহ তাআলা লাগাই রাখেন। মিকদাদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।